নোয়াখালী বিভাগ চাই এই দাবি কি বাড়াবাড়ি নাকি আসলে যৌক্তিক? নোয়াখালীবাসীর দাবি বিভাগ হওয়ার মতো সব যোগ্যতাই তাদের আছে। কিভাবে? বিস্তারিত জেনে নিন। প্রথমেই অর্থনৈতিক ব্যাপার। নোয়াখালীর ব্যবসায়ীরা বাংলাদেশের জাতীয় অর্থনীতির বেশ বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। আবুল খায়ের গ্রুপ, পার্টেক্স গ্রুপ ও বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠাতাদের জন্মস্থান নোয়াখালীতে। নোয়াখালী হল বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। নোয়াখালীকে বাংলাদেশের দুবাই বললেও ভুল হবে না। কৃষি খাত এবং রেমিটেন্স প্রেরণ এই দুইটি খাতের মাধ্যমে মূলত নোয়াখালীর অর্থনীতি দিন দিন ফুলে ফেঁপে উঠছে। কৃষি খাত নোয়াখালীর আঞ্চলিক জিডিপিতে প্রায় 40% অবদান রাখে। কর্মসংস্থানের সন্ধানে নোয়াখালীর বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যে, ইউরোপ ও অন্যান্য দেশে অভিবাসী হচ্ছেন। বিদেশে কর্মরত নোয়াখালীবাসীর পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ফুয়েল হিসেবে কাজ করছে। ভৌগোলিক ব্যাপারের কথা মাথায় রেখেও নোয়াখালীকে বিভাগ করা যায়। নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কেন্দ্রস্থল। এটি চট্টগ্রাম বিভাগের পশ্চিম প্রান্তে আর চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুরের সঙ্গে সরাসরি যুক্ত। এর অবস্থানটা এমন যে দক্ষিণে বঙ্গোপসাগর মানে সমুদ্র বন্দরের সম্ভাবনা, উত্তরে মেঘনা নদী, পূর্বে ফেনী মানে চট্টগ্রামের সীমান্ত, পশ্চিমে চাঁদপুর, লক্ষ্মীপুর। এত বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা আর অর্থনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও প্রশাসনিক কেন্দ্র চট্টগ্রামে হওয়ায় অনেক দাপ্তরিক কাজ দূর থেকে করতে হয়। তাই আলাদা বিভাগ হলে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে। এদিকে চট্টগ্রামে থাকা বিভাগ এখন অতিরিক্ত বড়। চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি সব মিলিয়ে এক বিশাল প্রশাসনিক বোঝা। তাই আঞ্চলিক ভারসাম্য রক্ষায় নোয়াখালীকে বিভাগ করা যেতে পারে। এবার আসা যাক শিক্ষার ব্যাপারে। নোয়াখালীতে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা পুরো দক্ষিণ পূর্বাঞ্চলের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। এছাড়া নোয়াখালী মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে বড় বড় কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। নোয়াখালী বিভাগ হলে শিক্ষা, গবেষণা, হাসপাতাল, সরকারি দপ্তর, কারিগরি প্রশিক্ষণ সবকিছু মানুষ বড় পরিসরে পাবে। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে নোয়াখালী অনন্য। ব্রিটিশ আমলে নোয়াখালী ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক জেলা। এখানে ছিল কালেক্টরেট, আদালত, রেভিনিউ অফিস এবং বিভিন্ন উপবিভাগ। জেলার অর্থনীতি কৃষিভিত্তিক হলেও নদীপথের কারণে এটি চট্টগ্রাম ও কলকাতার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রাখত। ব্রিটিশ আমলে হাতিয়া দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে নদী বন্দর ও কর আদায়ের কেন্দ্র ছিল। নোয়াখালী জেলা নানান ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে। 1830 সালে নোয়াখালীর মানুষ ওয়াহিব আন্দোলন ও 1920 সালে খিলাফত আন্দোলনে সরাসরি অংশ নেয়। 1947 সালে মহাত্মা গান্ধী নিজে নোয়াখালী জেলায় এসেছিলেন। বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে, যা গান্ধী আশ্রম নামে পরিচিত। নোয়াখালী হল বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই। নোয়াখালী জেলা শহর মাইজদি নামে পরিচিত। নোয়াখালীর মোট জনসংখ্যা 31,80,000। এই জেলার ভেতরে রয়েছে 9টি উপজেলা, 10টি থানা, 8টি পৌরসভা, 93টি ইউনিয়ন ও 967টি গ্রাম। নোয়াখালী জেলার সাক্ষরতার হার 69.50%। এই জেলায় একটি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এছাড়া এই জেলায় 1243টি প্রাথমিক বিদ্যালয়, 289টি মাধ্যমিক বিদ্যালয় ও 35টি কলেজ রয়েছে। শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও নোয়াখালী শক্ত অবস্থানে আছে। নোয়াখালীর অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার 80% মানুষ কৃষি পেশার সঙ্গে যুক্ত। তাই আঞ্চলিক জিডিপির প্রায় 40% আসে কৃষিখাত থেকে। দেশের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম হয়েছে নোয়াখালীতে। তাছাড়া বড় বড় লেখক, অভিনেতা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অনেকেই নোয়াখালীর সন্তান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও এই জনপদের বাসিন্দারা ভূমিকা রেখেছে। 1971 সালের 22 এপ্রিল পাকিস্তান বাহিনী প্রথমে নোয়াখালী সদর উপজেলায় প্রবেশ করে। এরপর 1971 সালের 7 ডিসেম্বর নোয়াখালী জেলা স্বাধীন হয়। ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতায় নোয়াখালী পিছিয়ে নেই। তাই তাদের জেলা থেকে বিভাগ করার দাবির যৌক্তিকতা আছে বলে বিশিষ্টজনরা মনে করেন।